অবশ্যই ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, কিন্তু এটা হোলির উৎসব এবং হোলির উৎসবে আমি কলেজ থেকে আমাকে প্রসূন এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা আমাকে ইনভাইট করেছেন আজকে কলেজে যে উৎসব আছে হোলি উৎসব। এই উৎসব হচ্ছে ভ্রাতৃত্বের উৎসব, প্রত্যেকটি ধর্মের মানুষ আজকে এক জায়গায় হয়েছে, সবাই মিলে একসঙ্গে আমরা রং খেলছি এবং বিশেষ করে কলেজ থেকে যেহেতু আমাকে ইনভাইট করেছে আমার নিজের কলেজের দিনগুলো মনে পড়ছে। আমারও কলেজে একটা বিরাট বড় গ্যাং ছিল, 10-12 জন, আমরা সবাই মিলে খুব এনজয় করেছি, সেই দিনগুলো মনে পড়ছে, খুব ভালো লাগছে। প্রচুর আমাদের কলেজের স্টুডেন্টসরা আজকে সবাই মিলে একসঙ্গে আমরা দোল খেলছি, রং খেলছি এবং সব রঙগুলো যে এক জায়গায় হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে হোলির একটা স্পেশাল ব্যাপার, যে সব ধর্মের মানুষ এক জায়গায় হয়ে যাওয়া বা সব রং এক জায়গায় হয়ে যাওয়া খুব সুন্দর ব্যাপার, আমার সত্যি খুব ভালো লাগছে। হঠাৎ করে এখানে আসার সিদ্ধান্ত কেন কলেজে? আজকে আমাকে ইনভাইট করা হয়েছে এবং যেহেতু তারা আমাকে ইনভাইট করেছেন তাদের সেই ইনভাইটটা রক্ষা করার জন্য আমি এসেছি এবং যেহেতু হোলির সময় কোনো রাজনৈতিক বক্তব্য না, কোনো রাজনীতি না, তাদের পাশে এই উৎসবের মৌসুমে তাদের সঙ্গে যাতে আমি মিলিত হতে পারি সেটার জন্যই আমি। কি বার্তা মালদার মানুষকে এই হোলির দিনে? হোলির দিনে সকলকে আমি হোলির শুভেচ্ছা জানাই। এটা হচ্ছে মিলন উৎসব, ভ্রাতৃত্বের উৎসব, সবাই যাতে আমরা আগামী দিনেও মিলেমিশে থাকতে পারি, শান্তি যাতে বজায় থাকে, আমি এই শুভেচ্ছা সকলের জন্য রাখি। এই হোলিটা ব্যক্তি মৌসুমকে কিভাবে টানে? হোলিটা আমার খুব ভালো লাগে, যেটা আমি আগেও বললাম যে আমি ছোটোবেলা থেকে প্রত্যেক হোলিতে আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে একসঙ্গে এনজয় করতাম। অবশ্যই রাজনীতিতে যাবার পরে বা বড় হয়ে হয়তো অতটা করতে পারি না, কিন্তু আজকে যেহেতু তারা ডাকলেন আমাকে, আমি তাদের ডাকে সাড়া দিয়েছি, খুব ভালো লাগছে এবং একটু রঙও খেললাম, খুব ভালো লাগছে। আগামী দুদিন কি কর্মসূচি? কালকে পরশু দিনও আগামী দিনেও হোলির বিভিন্ন জায়গায় ইনভাইট আছে, সেইগুলো জায়গায় আমি যাবার চেষ্টা করব। এই ভোটের শিডিউলের মধ্যে আগামী দুদিন কিভাবে কাটাবেন? দুদিন কোনো রাজনীতি না, মানুষের মাঝে এই হোলির উৎসবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা।